শুভ সকাল ইউর লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। তো ঘুম থেকে মাত্র উঠলাম, ঘুম থেকে উঠেই কিচেনে চলে এসেছি রান্না বান্না করার জন্য। আজকে দেখো এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু 7টা বেজে গেল। তো এই তো রান্না বান্না এখন শুরু করব। আর এখনো দেখো রাজবাবু কিন্তু ঘুমাচ্ছে, ঘুম থেকে এখনো ওঠেনি। তো চলো রান্না বান্না স্টার্ট করি, তা না হলে আবার স্কুলে যেতে দেরি হয়ে যাবে। বাইরের ওয়েদারটা একটু দেখো, মানে সকাল থেকে কিন্তু বৃষ্টি নেই। গতকাল রাতেও অল্প অল্প পরিমাণ বৃষ্টি হয়েছিল, আর সকাল থেকে কিন্তু পরিবেশটা থমথমে, যদিও বা রোদ হয়নি কিন্তু বৃষ্টিও হচ্ছে না। যা হোক, গত 3-4 দিন ধরে একটানা বৃষ্টি, আর উঠোনটা কিন্তু এখনও ভেজা রয়েছে। মানে রাতে অল্প পরিমাণ বৃষ্টি হয়েছিল, তার জন্য কিন্তু উঠোনটা ভিজে গেছে। তো তোমাদের দাদা দেখো সকাল সকাল কিন্তু বাইকটাকে ঘর থেকে বের করে এই যে বাইরে রেখে দিয়েছে। আর আমার কিন্তু ভাতটা রান্না হয়ে গেছে। তো ভাতের ভিতরেই কিন্তু কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ রাজবাবুকে খাইয়ে দিয়ে রেডি করতে হবে। আর এদিকে কিন্তু দেখো আমার শ্বশুরমশাই খাল থেকে এই মাছগুলো পেয়েছে। তো এখানে কিন্তু যে চিংড়ি, একদম ছোট ছোট যে চিংড়ির পোনাগুলো থাকে সেইগুলো, আর এখানে কিন্তু কিছু চিংড়ি আছে যেগুলো বড় হতে পারে, আর সেইগুলোকে কিন্তু আলাদা করে বেছে আমাদের পুকুরে ছাড়া হবে, আর বাকিগুলোকে কিন্তু আমরা খাবো। তো এগুলোকে কিন্তু আমাদের এদিকে চিংড়ির ঘুনি বলে। তো তোমাদের এলাকায় কি বলে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে তোমাদের দাদা বাইরের কাজ করছে, হাঁস মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য ওদের খাবার তৈরি করছে। তো এই বস্তা থেকে এখন ওই ড্রামে চালের কুড়োগুলোকে রেখে দেওয়া হবে, কারণ চালের কুড়োগুলো বাইরে থাকতে থাকতে কিন্তু বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। তো এই ড্রামে থাকলে কিন্তু চালের কুড়োগুলো একদম ভিজবে না। তো সকালবেলাতে ভাতের যে মাড়টা ছিল সেটাকে কিন্তু এখন হাঁস মুরগির খাবারের ভিতর দিয়ে দেওয়া হবে। তো আমি ভাতের মাড়টাকে ফেলে দিই না, কারণ হাঁস মুরগির খাবারের ভিতরে এগুলোকে দিয়ে দিলে ওদের কিন্তু খাবারটা বেশ সুস্বাদু হয়। আর তাছাড়া কিন্তু ভাতের মাড়টা অনেক উপকারী, তার জন্য ভাতের মাড়টা ফেলেই না, আর তার ভিতরে অল্প পরিমাণে ভাতও দিয়ে দিই, যাতে ওদের খাবারটা বেশ সুস্বাদু হয়। তো দেখো আমি এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম রান্নার ফাঁকে ফাঁকে। তো রাজবাবু ঘুম থেকে উঠে গেছে, উঠেই দেখো বলছে যে টিভিটা অন করে দাও। তো টিভিটা অন করে দিলাম যাতে ও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যায়। আর এদিকে আমি এখন কিন্তু বিছানাটা গুছিয়ে নেব। তো রান্নার মাঝে মাঝে এসে কিন্তু এইসব কাজগুলো আমাকে করতে হচ্ছিল। একটানা যে শুধুমাত্র রান্নার কাছে দাঁড়িয়ে থেকে রান্না করব সেটা কিন্তু সম্ভব হয় না। তো মাঝে মাঝে এসে ঘরের বাকি কাজগুলোও কমপ্লিট করতে হয়, কারণ সকাল 8:30টার ভিতরে আমরা খেয়ে দিয়ে স্কুলে চলে যাব। আমার স্কুল কিন্তু 9টায়, তাই আমার কিন্তু একদম সকালবেলায় ঘুম থেকে ওঠা লাগে। বলতে গেলে ভোর 5টায় উঠলে সবথেকে বেশি ভালো হয়, কিন্তু ইদানিং আমার শরীরটা বেশ খারাপ যাচ্ছে, তার জন্য কিন্তু একদম সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না, উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। আর বিশেষ করে 6টা কি 6:30 বা 7টা এরকম টাইমেই আমার উঠতে হচ্ছে। মানে একদম উঠতে পারছি না, ঘুম থেকে উঠলেই চোখ মেলতে পারছি না, বা সারাদিন খুব খারাপ লাগছে, তার জন্য কিন্তু একটু বেলা করেই উঠছি। আর উঠেই কিন্তু আগে আমি ভাতটা বসিয়ে দিই, ভাতের ভিতরে সিদ্ধ দিয়ে দিই, কারণ যদি সঠিক সময়ে ভাত না হয় তাহলে কিন্তু না খেয়েই স্কুলে চলে যেতে হবে। তো দেখো কথায় কথায় কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর এই ওয়ারড্রবের ভিতরে আমি আমার যে বিছানার কাঁথা মালিশ, তারপরে মশারি, এগুলো কিন্তু রেখে দিই, কারণ এগুলো বিছানার পরে সারাদিন থাকলে রাজবাবু নোংরা করে ফেলে, কারণ ও বিছানায় না বুঝে অনেক সময় উঠে যায়, আর তারপর হাত পা না ধুয়ে ওঠে। তো বিছানা সব কিছুই নোংরা হয়ে যায়, তার জন্য কিন্তু প্রায়ই বিছানা চাদরগুলোকে আমার ধুয়ে দিতে হয়। তো যতটা সম্ভব এগুলোকে কিন্তু আমি এই ড্রয়ারে রাখার চেষ্টা করি। তো সকালবেলা ফ্রিজ থেকে কিন্তু নিজে শোল মাছ বের করেছিলাম, আর তার সাথে 2-1টা পুঁটি মাছ ছিল। তো এগুলো দিয়ে আর কুমড়ো দিয়ে কিন্তু আজকে সকালের রান্নাটা করব। কুমড়োটা কিন্তু অলরেডি আমি ভাতের ভিতরে দিয়ে দিয়েছিলাম, আর আর একটুখানি কুমড়ো রেখে দিয়েছিলাম, সেগুলোকে তরকারি করব। তো ফ্রিজে অন্য কোনো মাছ ছিল না, দেখলাম যে শোল মাছটাই আছে, তার জন্য শোল মাছ দিয়েই কিন্তু তরকারিটা করব।
তো শোল মাছটাকে কিন্তু আমি গরম জল দিয়ে লবণ দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। শোল মাছটাকে ভালো করে না ধুলে কিন্তু এর ভিতরে নালা নালা জাতীয় এক ধরনের পদার্থ থাকে, তো ওগুলো দেখলে কিন্তু কেমন যেন একটা মনে হয়। তার জন্য কিন্তু শোল মাছটাকে বারবার গরম জল দিয়ে ধুয়ে নিতে হয়। তো দেখো মাছে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু কড়া করেই ভাজবো, কারণ শোল মাছটা আমার কাছে কড়া করে ভাজলেই খেতে বেশ ভালো লাগে। তো এই যে তেলটাকে গরম করে নিচ্ছি, আর এরপরেই কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করব। কারণ দেখো সকালবেলা কিন্তু আমার অনেক কাজ থাকে, যেমন ঘরটা একটু ঝাড় দিতে হয়, বিছানাটা গোছাতে হয়, তারপর রাজবাবুর স্কুলে যাওয়ার জন্য ব্যাগটা গোছাতে হয়, ওকে খাবার খাইয়ে দিতে হয়, নিজে স্নান করা থাকে, তারপরে তোমাদের দাদাকে খাবার বেড়ে দিতে হয়, তারপর নিজে খেয়ে দিয়ে রেডি হয়ে স্কুলে যেতে হয়। তো সব কিছু করতে কিন্তু বেশ খানিকটা সময়ের প্রয়োজন। একা হাতে সব কিছু করতে গেলে কিন্তু সত্যি অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু তোমাদের দাদা বাইরের দিকটা সামলায়, ও হাঁস মুরগিগুলোকে টেক কেয়ার করে, ওদেরকে খাবার দেয়, ওদেরকে বারবার জল চেঞ্জ করে দেয়। তো সব কিছু মিলিয়ে ও বাইরের দিকটা সামলায় আর আমি ঘরের দিকটা সামলাই। তো দুজনে মিলে এভাবেই কিন্তু ব্যালেন্স করে দিনের পর দিন চলে যাচ্ছে। আর এদিকে দেখো মাছটাকে প্রায় ভাজা হয়ে গেছে, আর আমি এই যে কুমড়া কেটে নিয়েছিলাম, যেহেতু 2 বেলা খাবো, সকালেই খাবো আর দুপুরেও খাবো, তার জন্য কিন্তু কুমড়ার সাথে কয়েকটা আলু কেটে নিলাম। কারণ আলু যদি না দেওয়া হয় তাহলে কুমড়ায় যে তরকারি হবে তাতে কিন্তু আমাদের দুপুরে খাওয়া হবে না, শুধুমাত্র সকালেই খাওয়া হবে, দুপুরে খাওয়া হবে না। তো আর এখানে শোল মাছ আর কুমড়া দিয়ে তরকারি করব, আর তার সাথে কিন্তু ডিমের ঝোল করার ইচ্ছে আছে। তো ডিমটাকে কিন্তু আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি, আর এখন কিন্তু আগে কুমড়ার তরকারিটা রান্না করে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে আলু আর কুমড়ো যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আগে একটুখানি ভেজে নেব। সকালের দিকটা কিন্তু কাজ করতে করতে অনেকটা কষ্ট হয়ে যায়, কারণ এতগুলো কাজ একা হাতে করতে গেলে ভীষণ কষ্ট হয়ে যায়। তো আগে যখন হাঁস মুরগি পালন করতাম না তখন কিন্তু তোমাদের দাদাই আমাকে ঘরের কাজে অনেকটা সাহায্য করতো, কিন্তু এখন এই যে হাঁস মুরগিগুলো পালন করার জন্য কিন্তু তোমাদের দাদা ঘরের কাজে আমাকে তেমন একটা সাহায্য করতে পারে না। ও বাইরের দিকটাই কিন্তু বেশি দেখতে হয় ওকে, আর আমি ঘরের দিকটা একা হাতেই করতে হয়। তো কি আর করব বলো, হাঁস মুরগিগুলো যেহেতু পালন করেই ফেলেছি, তো ওদেরও তো একটু সময় দেওয়া লাগবে। আর ওদের যেহেতু 3 বেলা খাবার দিতে হয়, তার জন্য কিন্তু ওদের একটা আলাদা যত্নের দরকার হয়, আর ওদের পিছনে একটু সময়েরও প্রয়োজন হয়। তো দেখো কথায় কথায় কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, কুমড়ার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন ডিমের ঝোলটা করে নেব তাড়াতাড়ি করে। তো রান্না করছিলাম আর এই যে দৌড়ে দৌড়ে যে ঘরের কাজগুলো করছিলাম, কারণ সকালের দিকে একদমই সময় পাওয়া যায় না। তো এই জন্য এই যে রান্না করছি আর ঘরের কাজগুলো করছি। তো আজকে সকালবেলা কিন্তু করছি কুমড়ো দিয়ে আর শোল মাছের দিয়ে তরকারি করছি, আর করছি ডিমের ঝোল। তো ডিমের ঝোলের ভিতরে কিন্তু আমি মুখী কচু দিয়েছিলাম কয়েকটা। তো জানি না কেমন হবে খেতে, আজকে প্রথমবার আমি ডিমের ভিতরে মুখী কচু দিয়ে রান্না করলাম। তো খেয়ে দেখি কেমন হয়। ডিমের ঝোলটা রান্না করতে করতে তোমাদের দাদা দৌড়ে পুঁই শাক নিয়ে আসলো, বললো পুঁই শাকের চচ্চড়ি খাবে। তো পুঁই শাকের চচ্চড়িটা এখন করতে পারছিলাম না, বলতে পারো একটু জল বেশি হয়ে গেছিলো, একটু ঝোল ঝোল হয়ে গেছিলো। কাঁকড়া দিয়ে পুঁই শাকের ঝোলটা কমিয়ে নেব, তো চচ্চড়ির মতোই করব। আর এদিকে কিন্তু আমি স্নান করে আসলাম। তো রান্নাটা প্রায় কমপ্লিট, আর স্নান করে এসে একবারে আমি চুল টুল বেঁধে রেডি হয়ে নিলাম। তাহলে রান্না শেষে খাওয়া দাওয়া করে কিন্তু রাজবাবুকে রেডি করেই দ্রুত কাজগুলো কমপ্লিট করতে পারবো, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। আর রাজবাবুকে ডেকে কিন্তু এই যে খেতে বসিয়ে দিয়েছি। ও ধরে খাবে, ও নিজের হাতেই খাবে, কারণ আজকে বলছিলাম যে আমার হাতে একদম সময় নেই, তুমি নিজের হাতেই খাও। তো আমিও এখন কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেব।
এখন বাজে সকাল 8:30 আর আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে এই যে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো রাজবাবু হচ্ছে আমার আগেই চলে গেছে স্কুলে, আর আমি কিন্তু এখন যাচ্ছি। আর এদিকে দেখো আমি স্কুলে যাওয়ার পর থেকেই কি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো স্কুলে যখন পৌঁছেছি তারপরে 10 থেকে 15 মিনিট পরে এভাবে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে অনেক বৃষ্টি হচ্ছিল, তোমাদেরকে একটু দেখালাম। স্টুডেন্টের সংখ্যা আজকে কম হবে, যেহেতু এই বৃষ্টিতে মানে স্কুল টাইম শুরু হওয়ার মুহূর্তেই কিন্তু এই বৃষ্টিটা শুরু হয়েছে। তো তার কারণে কিন্তু হচ্ছে কাছের স্টুডেন্টগুলো আসতে পারবে, কিন্তু দূরের যে স্টুডেন্টগুলো তারা কিন্তু আসতে পারবে না। আর দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকালবেলা কিন্তু ওয়েদারটা এতটা খারাপ ছিল না, থমথমে ছিল যদিও বা, কিন্তু এখন যে এতটা পরিমাণে বৃষ্টি হবে সেটা কিন্তু একদমই বুঝতে পারিনি। তো দেখো ছাদের অবস্থা দেখো, বৃষ্টিতে কি একটা অবস্থা হয়ে গেছে। আমার পিছনের বারান্দাটা একদম বৃষ্টিতে ভিজে যাচ্ছিল, সেটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। যা হোক, আর কিন্তু তোমাদের সাথে বাড়ি যেয়ে কথা হচ্ছে। সারাদিন অঝোর ধারায় বৃষ্টি হয়েছে। আর এদিকে দেখো বিকেলে বাড়িতে এসে দেখলাম একদম ঘরে জল পড়ে ভেসে যাচ্ছে। তো উপরের টিন থেকে এই যে ঘরের ভিতরে প্রচুর পরিমাণে জল আসছিল। এখানে হয়তো বা ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু অনেক জল হয়ে গেছিলো। তো আমি বারবার করে মুছে দিচ্ছিলাম, কিন্তু জল পড়া একদমই বন্ধ হচ্ছিল না। তো টিনের যেখানে হচ্ছে আমাদের বাথরুমের যে রডটা দেওয়া, তো সেখান থেকে হচ্ছে গল গল করে জল পড়ছিল। তো দেখো এই যে বারবার মুছে নিচ্ছিলাম, কিন্তু মুছলেও না কাজ হচ্ছিল না, অনেক জল পড়ছিল ঘর থেকে। আর এই যে ওয়ালটা সেটা কিন্তু বারবার ভিজে যাচ্ছিল। তো গরিব হলে যা হয় আর কি। তো কি আর করব, এই বর্ষাকালটা হচ্ছে আমার জন্য খুব খারাপ হয়ে এসেছে। তো বর্ষাকালে এতটা পরিমাণ অসুবিধায় পড়বো সেটা বুঝতে পারিনি। তোমাদের দাদা বাড়ি থাকলে হয়তো বা কোনো একটা কিছুর ব্যবস্থা করতো, কিন্তু তোমাদের দাদা এই মুহূর্তে বাড়িতেও ছিল না, যার কারণে আমি কিন্তু কিছুই করতে পারছিলাম না। আর এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছিল, বাইরে যে মানে কিছু একটা করব সেটাও কিন্তু করতে পারছিলাম না। তার কারণে হচ্ছে ঘরের যে জলটা আসছিল তাও অল বেয়ে বেয়ে আসছিল, আবার হচ্ছে ফোঁটা ফোঁটাও পড়ছিল। তো কিছু করতে পারছিলাম না, হচ্ছে বারবার করে মুছে নিচ্ছিলাম। আর যতই মুছে নিচ্ছিলাম না কেন তারপরেও আবার হচ্ছে জল পড়ে যাচ্ছিল। তো দেখো গো, রান্না বান্না করতে একদমই ইচ্ছে করছিল না এই অবস্থায়। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তো এখানে হচ্ছে শাশুড়ি মা মাছ কেটে দিয়ে গেল, আর এদিকে কিন্তু শসা আর বেগুনও দিয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমাদের নিজেদের ক্ষেতের শসা বেগুন, আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির সামনে থেকে ধরা হচ্ছে খালের মাছ। তো হচ্ছে একদম মাছ কেটে কুটে ধুয়ে দিয়ে গেছে। তো এখন আর এগুলোকে রান্না করতে একদমই ইচ্ছে করছে না, সংক্ষেপে কিছু একটা করে নেব, কারণ হচ্ছে ঘর বারবার বৃষ্টিতে ভিজে যাচ্ছিল আর এগুলোকে কিন্তু মুছতে হচ্ছিল, তার জন্য রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করছে না। তো এখন মাছটাকে হচ্ছে ফ্রিজে তুলে রাখলাম, কারণ হচ্ছে এসব মাছ দিয়ে রান্নাবান্না করার মতো যে মুড সেটাও নেই। আর তাছাড়া স্কুল থেকে এসে কিন্তু আমি একদমই রেস্ট করতে পারিনি, একটুও বসতে পারিনি, হচ্ছে কাজ করেই যেতে হচ্ছে। আর এই বৃষ্টির কারণে কিন্তু অতিরিক্ত পরিমাণ একটা ঝামেলা হয়ে গেছে। তো তার কারণে হচ্ছে এখন রান্নাবান্না অতটা করব না, জাস্ট ভাতটা রাইস কুকারে বসিয়ে দিলাম। আর এখন কিন্তু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো শাশুড়ি মা যে বেগুনগুলো দিয়ে গেছিলো সেগুলো দিয়ে কিন্তু একদম হচ্ছে সংক্ষেপে কি করব সেটাই ভাবছিলাম। একবার ভাবছিলাম যে বেগুন ভর্তা করি, তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু বেগুন ভর্তায় রাজবাবুর অ্যালার্জি হয়। বেগুন ভাজা খেলে কিন্তু ওর তেমন একটা সমস্যা হয় না, কিন্তু বেগুন ভর্তাটা করলে ওর একদম হচ্ছে অ্যালার্জি হয়ে যায়। তার জন্য কিন্তু বেগুনটাকে হচ্ছে আমি ভাজি করব, শুধুমাত্র বেগুন ভাজিই করব, আর তরকারি কিছু করব না। তো এই দেখো রাইস কুকারের ভিতর ভাতটা বসিয়ে দিলাম, আর এখন কিন্তু আমি বেগুনটা হচ্ছে কেটে নিচ্ছি। আর বেগুনটাকে কাটার পরে একদম বেগুন ভাজি করব, শুধুমাত্র রাতে এইটাই করব, আর তেমন কিছু করব না, কারণ অলরেডি অনেক কষ্ট হয়ে গেছে। আর স্কুল থেকে এসে একটু রেস্ট পাই না, হচ্ছে একটানা কাজ করে যেতে হয়। তো যা হোক, আজকে তোমাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য প্রে করো যেন আমরাও ভালোভাবে একটা সুস্থ সুন্দর জীবন কাটাতে পারি। তো দেখো রান্নাবান্না প্রায় কমপ্লিট। আর রাজবাবু কিন্তু খাওয়ার জন্য অনেকটা তাড়া দিচ্ছিল, কারণ বিকেলবেলা কিন্তু আমাদের কিছুই খাওয়া হয়নি। বিকেলবেলা হচ্ছে চা তারপর বিস্কুট কিছুই খাওয়া হয়নি, তার কারণে কিন্তু ও হচ্ছে খাওয়ার জন্য বারবার ডাকাডাকি করছিল। তো ওকে এখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বললাম। তো আজকে এখানেই, টাটা।